তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে কিন্তু আমি আমার বেডরুমটাকে পুরো সেট আপ করবো। আর তাছাড়া আমার এই কম্পিউটার সেট আপটা কিন্তু ওই বেডরুমে হবে। আর বলতে গেলে আজকে একটু কাজের চাপটা বেশি আছে, কিন্তু যাই হোক সব একেবারে ইজিলি ভাবে করে দেবো, একদম নো চাপ নো টেনশন। তাই নাকি? আজকে জাস্ট ওয়েদারটা দেখো, মানে আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদিকে আমারই লাভ হয়েছে, কারণ এতটা পরিশ্রম করতে হবে। বেশি যদি রোদ উঠতো না, তাহলে ওই গরমের জন্য ঠিকভাবে কাজ করতে পারতাম না। আর আপাতত আমার পিসি সেট আপটা এখানে রয়েছে এই অবস্থায়, ঠিক আছে। মানে একবার ওই পাশের ঘর থেকে এই ঘর, একবার এই ঘর থেকে ওই পাশের ঘর করতে হচ্ছে। আর এইটা হচ্ছে কি আমার এই কম্পিউটার টেবিল, ঠিক আছে, এটা আমি আগের দিন সন্ধ্যার সময় গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর এগুলো সব হচ্ছে আজকে এই ঘরে ট্রান্সফার করা হবে। আর এখানে হচ্ছে যত রাজ্যের আবর্জনা আছে সব এখান থেকে সব পরিষ্কার করতে হবে, সব A to Z যত রাজ্যের আবর্জনা আছে। তো এই যে আছে সকালে হয়েছে পরোটা, আর তার সাথে এই যে সোয়াবিন আর আলুর তরকারি। তো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে কাজটা শুরু করবো। সকালের খাওয়াটা কমপ্লিট করে নিই, সকালের খাওয়াটা কমপ্লিট করে তারপরে কাজ শুরু করবো। A few moments later. অবশেষে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আর এবার হচ্ছে কাজটা শুরু করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 15-12টা বাজে। এই সময় কম, শুরু করো। আর সবার আগে হচ্ছে এই বক্স জানলায় যত মানে এই যে ফাউ জিনিসপত্র পড়ে রয়েছে সব হচ্ছে এগুলো আগে বের করতে হবে। আর এগুলো বের করে সবার আগে হচ্ছে খাটটা সেট করব। আর এই যে খাট হচ্ছে গিয়ে এখানে পড়ে আছে, আলাদা আলাদা করে সব এখানে রাখা, সব এক এক করে সেট করতে হবে। তাই আর বেশি দেরি না করে সর্বপ্রথমে বক্স জানলাটা সুন্দরভাবে পরিষ্কার করে এই জল দিয়ে পুরো ঘরটা একবার পরিষ্কার করে নিলাম। তো এই যে পুরো অল ক্লিয়ার, ঠিক আছে। আর এই পাশে পুরো ঘরটা আমি আরেকবার করে পরিষ্কার করে নিলাম, মানে যা নোংরা টোংরা ছিল সব একবার পরিষ্কার করে নেওয়া। ফার্স্টে খাটটা পাতবো, খাটের পর শোকেস, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই টেবিল, ঠিক আছে। এবার খাটের পালা। One eternity later. এই যে বেড পুরো কমপ্লিট, ঠিক আছে, বেডের সেটা পুরো কমপ্লিট। এবার হচ্ছে এই জায়গায় শোকেসটা আনা হবে, তারপরে গিয়ে এই যে এই জায়গাটায় থাকবে হচ্ছে গিয়ে আমার কম্পিউটার সেটা। ভাগ্যিস ভাই এসে আরও হেল্প করছে, সেই জন্য অনেকটা মানে অনেকটা তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে, অনেকটা তাড়াতাড়ি। এবার বেশি সময় নষ্ট না করে এই যে এই পাশে শোকেসটা তাড়াতাড়ি লাগাই। এরপরে বেশি দেরি না করে সুন্দরভাবে ধীরে সুস্থে এই শোকেসটাও সেট করে দিলাম। এই যে হচ্ছে পুরো শোকেস, ঠিক আছে। আর শোকেসের যে রংটা দেওয়া ছিল, মানে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কোন রংটা করছি বা কি বৃত্তান্ত, সেটা আমি তোমাদের বলবো না। আর এইটা হচ্ছে গিয়ে সেই রংটা। আর এই কালার কম্বিনেশনটা কেমন লাগছে, ঠিক আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে পুরো কম্পিউটার সেট আপ, উপরের জিনিসগুলো ইগনোর করো, কারণ এতদিন কাজ হয়েছে তো সেই জন্য হচ্ছে গিয়ে এরকম অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, এবার সেট আপটা করবো। এবার ধীরে সুস্থে এই ঘরে কম্পিউটার টেবিলটাও সেট করে নিলাম। টেবিল সেট করার পরে সবার প্রথমে আমার এই বেনকিউ মনিটরটা ধীরে সুস্থে ইন্ডিয়ান পদ্ধতিতে একটু আনবক্সিং করে নিলাম, আর তার সাথে আমি 8GB ক্যাবিনেটটাও আনবক্সিং করে নিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু এইসব প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর সবকিছু আনবক্সিং করে এক এক করে টেবিলে সবকিছু সেট করা শুরু করে দিলাম। আর সত্যি কথা বলতে এগুলো সেট করতে গিয়ে একটু বেশি সময় লেগেছিল, মানে মোটামুটি ওই 2 ঘন্টার মতো সময়তে এগুলো সেট করতে লেগেছে। তারপরে সাউন্ড সিস্টেমের কাজ তো রয়েছে। আর এই কিবোর্ড মাউস কম্বোর সাথে আমি এই মাউস প্যাডটা ইউজ করেছি, এইটা আদৌ আমার সেটআপের সাথে মানাচ্ছে নাকি সেটা কমেন্ট করে জানিও। Much later. এখন চলছে হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম, মানে সাউন্ডের কাজটা চলছে। তারপরে এই যে পুরো সাউন্ডের এটা হচ্ছে মেন হোম থিয়েটার। আর এই পাশে একটা স্পিকার, ওই পাশে একটা স্পিকার আছে, আর এই পাশে একটা, আর নিচে একটা, এভাবে করা। এবার সব কিছু লাইন ঠিকঠাক করা হচ্ছে, করার পরে তারপরে গিয়ে দেন মনিটর অন হবে। কিন্তু এখনও কাজ শেষ হয়নি, এখনও কাজ বাকি আছে আরও। 1 hour later. এবার সব কিছু সেট করার পর যখন এই মনিটরটা অন হলো, তখন আমার যে এক্সপ্রেশন ছিল সেটা আমি বলে নষ্ট করতে চাই না, সো তোমরাই শুনে নাও। ও কড়া লাইট অফ করে দে সব। হ্যাঁ, এটা এই যে পুরো হচ্ছে সেটআপটা এখন অন হচ্ছে, এই হচ্ছে বিষয়। গাইস, এখানে আরো কাজ রয়েছে, এখনো কমপ্লিট হয়নি, এখানে আর এখনো কাজ বাকি, এখনো কাজ বাকি আছে।
এখন সেটআপটা কিছুটা এরকম আছে, আর আমার কাছে কিছু ফটো ফ্রেম ছিল, সেটা হচ্ছে গিয়ে এখানে কিছুটা রাখা, আর তাছাড়া এখানে রাখা আছে। আর বাকি তেমন এই জায়গাটা বেশি গ্যাঞ্জাম করিনি, কারণ একেতে ছোটো জায়গা, তার মধ্যে বেশি গ্যাঞ্জাম করলে ভালোও লাগবে না, তো এইভাবেই রেখেছি আপাতত। হ্যাঁ, সব তো মোটামুটি হয়ে গেল, এবার একটু সিনেম্যাটিক শটও এনজয় করে নাও, সেটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো গাইস এখন হচ্ছে গিয়ে অলমোস্ট বাজে মোটামুটি 4:30 মতো বাজে, আর এই গিয়ে হলো আমার পিসি সেট আপ কমপ্লিট, ঠিক আছে। মানে এইটুকু টাইমের মধ্যে শুধু এত কিছুই হলো, তারপরে তো আরও সেট আপ সব ছিল। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপরে আমারও এডিটিংয়ের কাজ আছে, তারপরে আমাকেও থাম্বনেল বানাতে হবে, তো আমার অনেক এখনও কাজ আছে। তো যাই হোক, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে সেট আপটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সেটআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তাছাড়া তোমরা আমাকে সাজেশন দিতে পারো যে আমি ডেস্কে আর কি কি জিনিস আপডেট করতে পারি, বা আর কি করলে এটা দেখতে আরো সুন্দর লাগে। তাছাড়া কমেন্ট করে জানিও যে আমার এই ওয়াল ব্যাকগ্রাউন্ডের সাথে কি এই ডেস্কটা মানাচ্ছে। তো যাই হোক, তোমাদের ওপিনিয়ন যা যেমন আছে তোমরা কমেন্টে সব জানাও, আমি সবার কমেন্ট চেক করব। তাছাড়া এখন প্রায় 4:30 বাজে, আর এখন আমি চান করিনি, তো এখন চান করতে যাবো, তাই আর কি। এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আরও নতুন ভিডিও আসবে। আর এখন ঘরের কাজ পুরো কমপ্লিট, মানে এখন রেগুলার ভিডিও আসবে, ঠিক আছে, সেই নিয়ে নো চাপ। যাই হোক, তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। বাই, হর হর মহাদেব।